আরজিকরের ঘটনার ৬ দিন পরে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন, যেখানে তরুণী চিকিৎসকের মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে তার চোখে জল চলে আসে। এরপরেই নেমে আসে রচনার উপর কটাক্ষের আক্রমণ। বাম নেত্রী দীপশিতা ধর কিংবা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় রচনার চোখের জলকে কটাক্ষ করেন। লকেট তার ফেসবুক পেজে রচনার বক্তব্য শেয়ার করে কটাক্ষ করেন। অন্যদিকে দীপশিতার কটাক্ষ সাংসদ হওয়ার আগে শুধু ধোঁয়া দেখতেন, এখন গ্লিসারিন দিয়ে চোখে জল। এবার সমস্ত কটাক্ষের জবাব দিলেন খোদ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই। কি বলছেন তিনি সরাসরি শুনুন। আপনি যে আবেগপ্রবণ হয়ে যে কেঁদেছিলেন সেটাকে নিয়ে কটাক্ষ করেছে। তারা বোঝে না বলে করেছে, তারা এটা জানে না যে একটা মানুষ যখন সত্যিকার সেই বিষয় ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আর সব থেকে বড় কথা যে এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে, সেটাকে নিয়ে রাজনীতির রং লাগানো হচ্ছে। সেটা সব থেকে অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে। সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। তা না, সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন। এটা আপনাদের শোভা পায় না, আপনাদের এটা শোভা পায় না। আপনারা যারা রাজনীতির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে কথা বলেন এবং আপনারা বড় বড় বক্তৃতা দেন রাজনীতির মঞ্চে গিয়ে, তারা আমাদের মতো শিল্পীদের নিয়ে সমালোচনা করে, এটা আপনাদের শোভা দেয় না। কারণ আপনাদের দিয়ে চোখের জলটা পড়ছে না, আপনি শুধু গলাবাজি করছেন। গলাবাজি করে কিন্তু সুবিচার পাওয়া যায় না। সুবিচার পেতে গেলে অন্যায়ের প্রতিরোধ করে দাঁড়াতে হয়। আপনারা গলাবাজি করছেন কোন শিল্পী কি করছে, এটা হচ্ছে আপনাদের কাজ। সেই কাজটা করবেন না দয়া করে। শনিবার হুগলির গুড়াপে সকালে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে বেরিয়ে বিকেলে দলীয় কর্মীদের সমর্থকদের নিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল করেন চুঁচুড়া শহরে। সেই মিছিলের শেষে আবারও সংসদকে বলতে শোনা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলড হওয়ার তার ভিডিও নিয়ে কথা। এই বিষয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি যবে থেকে তৃণমূল যোগ দিয়েছেন তবে থেকে তিনি ট্রোলড হচ্ছেন। তবে এই নিয়ে তিনি কিছু ভাবছেন না, বরং নিজের কাজের দিকেই তিনি ফোকাস রাখছেন। সাধারণ মানুষের পাশে তিনি সবসময় আছেন। সেই কারণেই লোকসভা এলাকায় নিজের মানুষদেরকে নিয়ে জাস্টিসের দাবিতে এবার পথে নেমেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে তবে থেকে আমি ট্রোলড হতে শুরু করেছি। এটা আমার কাছে কোনো যায় আসে না। কিন্তু কথাটা হচ্ছে, আমি যেটা বলেছিলাম, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষে অনেক রকমভাবে ট্রোল করে, চোখের জলকে ভাবে গ্লিসারিন, অনেকে সব ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে। কে কী বলছে এই সিচুয়েশনে আজকে যখন এরকম একটি ঘটনা, অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবাংলার বুকে, সেটা নিয়ে মানুষ এই রকমভাবে ট্রোল করছে মানুষকে, অপর মানুষকে। কোথায় তারা তার বাবা মার সাথে সাথ দেবে, কোথায় যে আজকে ভিকটিম, যার সঙ্গে আজকে এরম ধরনের ঘটনা ঘটেছে তার সম্বন্ধে কিছু বলবে, তার পাশে দাঁড়াবে। সেই না করে রচনা ব্যানার্জি কখন চোখের জল ফেলে, রচনা ব্যানার্জির চোখে কাজল আছে কিনা, রচনা ব্যানার্জির চোখে লিপস্টিক আছে কিনা, এত সময় মানুষের আছে এইসব নিয়ে কথা বলার। আমি এগুলোকে গুরুত্ব দিই না, আমি এগুলোকে পাত্তা দিই না, এগুলো নিয়ে কথা বলার আমার তো সময় নেই। আমি সব সময় বলে এসেছি যে মানুষের পাশে আমি সবসময় আছি। সবসময় যখন যেখানে বিপদ থাকবে আমি সেখানে সবসময় থাকবো। আমার মনে হয়েছে আমার এখানে আমি সাংসদ, আমার হুগলি জেলাতে এসে আমি হাঁটবো, সকলের সঙ্গে পথে থাকবো এবং সকলের সাথ দেবো। আজ আমি সেই জন্য এখানে উপস্থিত এবং আমি সকলের সঙ্গে সাথ দিয়েছি। পশ্চিমবাংলায় কলকাতার বুকে অনেক মানুষ রাস্তায় হেঁটেছেন, প্রচুর মানুষ রাস্তায় সাথ দিয়েছেন। আমি সবার সাথে একদম সহমত এবং এই মিছিল হওয়ার দরকার ছিল, এই প্রতিবাদ জানানো ভীষণ রকমভাবে দরকার ছিল এবং সুবিচার চাই এবং আমরা চাই দোষী সাব্যস্ত হোক এবং ফাঁসি হোক। আরজিকরের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রচনা বন্দ্যোপাধ্যায়, আর তাকে ঘিরেই শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলড। এমনকি ট্রোলড করতে ছাড়েনি বিরোধী দলের নেত্রীরাও। তারপরেও সব কিছুর সাফাই দিলেন খোদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং মাঠে ময়দানে থেকে যে তিনি লড়াই করতে প্রস্তুত তা আবারও প্রমাণ করে দিলেন তিনি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।